চক্ষুটা বন্ধ হলে বুঝবেন জীবনটা কত কঠিন। হায়াতের জীবন আছে, চক্ষুটা একদিন বন্ধ হয়ে যাবে, রঙিন এই স্বপ্নগুলা সব ফুরায় যাবে, এমন এক জীবন শুরু হয়ে যাবে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে, আখিরাতের সকাল সন্ধ্যার সামনে দুনিয়ার লম্বা বিরাট জীবনটা ফুরায় যাবে, আখিরাতের সামনে হারায় যাবে, ফুরায় যাবে। 60, 70, 80, 90, 100 বছরের জীবনটা সকাল সন্ধ্যার মধ্যে হারায় যাবে। এমন এক জীবন শুরু হয়ে যাবে যেই জীবনে একমাত্র সঙ্গী যিনি হবেন তিনি কে? সেদিন জাহান্নামীর আফসোস করবে। আজ যদি বোঝার চেষ্টা করতেন আফসোস থাকতো না। চক্ষুটা বন্ধ হওয়ার আগে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কারণ নাই, তুমি ভয় পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, এমন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, ওয়াদা মাফিক যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিছু লোক সেদিন শুভ সংবাদ পাবে, আর কিছু লোক সেদিন হতভাগা হয়ে যাবে। অন্ধকার, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বামের হাড়গুলো ডান দিকে চলে আসবে। নবীজিকে মাঝে মাঝে আল্লাহ কবরের আযাব দেখাতেন। আল্লাহর হাবিব বলতেন, একদিন যদি তোমরা দেখতে পেতে আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতে। দাফন কাফনের কথা আমাদের মনে থাকতো না, সব ভুলে যেতাম। দুনিয়ার জৌলস থাকতো না, সব ভুলে যেতাম। দুনিয়ার পিছনে পাগল পারা হয়ে ছুটতাম না, সব ভুলে যেতাম। এই কবরে আমাকে আপনাকে ঠিকই যেতে হবে। কবরে যাওয়ার পরে, আল্লাহর ফয়সালার পরে মানুষের সেদিন 9 রকমের আফসোস থাকবে। কয় রকম? 1 নম্বর আফসোস করে লোকেরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম, আজ মাটির মধ্যে আমি মিশে থাকতাম, আমাকে এদিক সেদিক ছুঁড়ে ফেলে দেওয়া হতো, আমার কোনো হিসাব লাগতো না। শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বড় আদর করে বানালেন, অন্য কোন প্রাণীকে আল্লাহ পাক আকল দেন নাই যে আকল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। প্রাণীদের ভিতরে শাহওয়াত দিয়েছেন, যৌন চাহিদা দিয়েছেন। মানুষকে আল্লাহ যৌন চাহিদাও দিয়েছেন, আকলও দিয়েছেন। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন, মালায়েকা যারা, তাদেরকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই। এই দুইটা বিষয় মানুষকে আল্লাহ দিলেন, আকলও দিলেন, যৌন চাহিদাও দিলেন। শুধুমাত্র দুনিয়ার পূজারী না হয়ে যেই লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখবে, মনে রাখবে, আল্লাহর গোলাম হবে, চক্ষু বন্ধ হলে তাদের আফসোসগুলা যিনি নিমিষেই মিটায় দিবেন তিনি কে? কোরআন কারীম সাক্ষী আমার ভাইরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মন যা চাবে, আফসোস করা লাগবে না। মন চা মাত্র বলার আগে যিনি আপনার সামনে হাজির করে দিবেন তিনি কে? আল্লাহ সেদিন নিজে বলবে, আজকের মেহমানদারি আমি আল্লাহ করাবো। নুজুলাম মিন গফুরির রহিম, মেহমানদারি হবে গফুরুর রহিমের পক্ষ থেকে, ক্ষমাশীল দয়াময় মালিক আল্লাহ পক্ষ।
কি বুঝলেন আমার ভাইরা? তার মানে বোঝা যায় মানুষ সেদিন 9 রকমের আফসোস করবে। ইমানদারদের কোনো আফসোস থাকবে না। ইমানদারদেরকে ডেকে ডেকে যিনি মেহমানদারি করাবেন তিনি কে? 1 নাম্বার আফসোস গেল, ইমানদাররা সেদিন আফসোস করবে না। যাদের ঈমান নাই সেদিন আফসোস করে বলবে, আফসোস যদি মাটি হয়ে যেতাম। 2 নম্বরে মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস যদি আখিরাতের জন্য কিছু পাঠাতে পারতাম। কেন দুনিয়ার জীবনে খেলতামাশায় কাটায় দিলাম? আখিরাতের জন্য যদি কিছু পাঠাতে পারতাম, আজকে যখনই আপনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন, 5 ওয়াক্ত নামাজের জন্য বের হয়ে যাবে, কসম আল্লাহ, মান গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। সকালে বের হবেন, সন্ধ্যায় বের হবেন, 5 ওয়াক্ত নামাজের সময় যখনই বের হবেন, যিনি আপনার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? এখনকার দুনিয়ার সময়ে সন্তান কথা শুনে না, বাপ আফসোস করে বলে, আরে অমুকের সন্তানটা কত ভালো, আমার সন্তানটা এমন কেন? ছেলেটা এ প্লাস পায় নাই, এসএসসি দিয়েছে এ প্লাস পায় নাই, দাখিল দিয়েছে এ প্লাস পায় নাই। মানুষ আফসোস করে, আরে আমার ছেলেটা এ মাইনাস পেল, আফসোস কার পিছনে টাকা খরচ করলাম, সারা দিন ব্যয় করলাম। দেখা গেল 17 মাস পরে এইচএসসি আসলো অথবা আলেম আসলো, ওই পরীক্ষার সময় ছেলে খুব ভালো রেজাল্ট করে ফেলছে। 17 মাস সে অক্লান্ত পরিশ্রম করেছে, সুন্দর রেজাল্ট করে ফেলেছে, জীবনের মোড় ঘুরে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ফেলছে, জগন্নাথে চান্স পেয়ে ফেলছে, ভালো জায়গায় ভর্তি হয়ে গেছে, জীবনের মোড়টা চেঞ্জ হয়ে গেছে, আফসোস শেষ হয়ে গেছে। দুনিয়ার জীবনে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেন, আফসোস বেশি দিন থাকে না। পরিবার উল্টা পাল্টা চলে, আফসোস বেশি দিন থাকে না। কিন্তু আখিরাতের জীবনে আফসোসের পর আফসোস করবেন, একটা আফসোসও সেদিন পুরা হবে না। দ্বিতীয় আফসোস করবে, কেন আখিরাতের জন্য কিছু পাঠালাম না। দুনিয়ার জীবনে একটু টাকা হলে কুমিল্লা এক বাড়ি, শহরে আরেক বাড়ি, ঢাকা এক বাড়ি, এমনকি আরো টাকা হলে দেশের বাহিরেও বাড়ি আছে না? না, দেশের মানুষ খেতে পারুক আর না পারুক, উনার জীবনের বিলাসিতার কোনো শেষ নেই। এই তো আমরা মানুষ, এই তো আমাদের বিলাসিতা, এই তো আমাদের চাহিদা। সেদিন মানুষ আফসোস করে বলবে, আরে কিছু যদি এইখানের জন্য পাঠায় দিতে পারতাম। চক্ষু বন্ধ হলেই জীবনটা শুরু হয়ে যাবে। তৃতীয় নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, বাম হাতে যার হিসাব নামা চলে আসবে, আফসোস করে বলবে, আল্লাহ কেন আপনি হিসাব দিলেন, কেন আপনি হিসাব দিলেন? মানুষ সেদিন চিৎকার করে কাঁদবে। হিসাব তো শুধু নয়, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। দলে দলে সেদিন অপরাধীদেরকে আল্লাহ ডেকে আনবেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। সেদিন শুধু হিসাব নয়, যতগুলো গান শুনেছেন কান বলবে, এই কানগুলো দিয়ে এই কয়টা মিউজিক সে শুনেছে। চোখ সেদিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই পরিমাণ খারাপ ভিডিও সে দেখেছে। জবান সেদিন বলবে, আল্লাহ এই পরিমাণ মিথ্যা সে বলেছে। হাত সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পরিমাণ জুলুম করেছে। পা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাম হাতে যাদেরকে হিসাব নামা দেওয়া হবে, লোকেরা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও আমার আল্লাহ আজ কেন আপনি হিসাব দিলেন? সেদিন আল্লাহ বলবেন, পর হিসাব দেব। বুখারীর বর্ণনা এসেছে, মান নুকিশা হালাক,
যাকে আল্লাহ বলবেন পর হিসাব দে, লোকটা ধ্বংস হয়ে যাবে। যতজন আমার সামনে বসা আছেন, ডান হাতে যদি আমলনামা চান, সময়টাকে কাজে লাগান। যিনি আপনাকে আমাকে কবুল করে নেবেন তিনি কে? ও আমার ভাইরা, কয় নাম্বার আফসোস? 3 নাম্বার। এবার কয় নাম্বার আফসোস যাবেন? 4 নাম্বার। 4 নাম্বারে সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, এই লোকটারে কেন বন্ধু বানাইছিলাম, এই লোকটারে কেন বন্ধু বানাইছিলাম। বলেন তো, দুনিয়ার জীবনে মানুষ বুক ফুলায়া জুলুম, অন্যায়, অবিচার, অশ্লীলতা, পাপাচার করে, বন্ধুরে রাইখানা, বন্ধুরে সহ। কথা কয় না? বন্ধুরে সাথে নিয়ে বুক ফুলায়া অন্যায় করে। এই যে এখন হলে হলে এখন টিভি সেট করে গোল গোল বলে নারী আর পুরুষ সব এক হয়ে যাচ্ছে। জাহান্নামের একটা মিছিল শুরু হয়ে গেছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারায় ছিলাম আমরা। নবীজি সেখান থেকে আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে আসতে চাচ্ছেন। বারবার উম্মতদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো চোখের সামনে আসছে। চোখের সামনে রয়েছে নবীজির আদর্শ, আর সেই উম্মতগুলা গোল গোল বলে চিৎকার করে এমন লোকদের পিছনে গিয়া যারা সমকামিতাকে প্রমোট করে। ঠিক কিনা বলে? তাদের জার্সি সেটা সমকামিতাকে প্রমোট করে, হাতের বেস সমকামিতাকে প্রমোট করে, তাদের রংধনু সব জায়গায় থাকতে হবে, সমকামিতাকে প্রমোট করে তারা। কেন কাতার দিল না? এজন্য কাতারকে এইভাবে করে তারা তিরস্কার জানিয়েছে। মুসলমানের সন্তান, এই সমকামীদের পিছনে যারা দৌড়াচ্ছে তারা চিৎকার করে বলবে, আল্লাহ কেন এদেরকে বন্ধু বানিয়েছিলাম, কেন এদেরকে মনে করেছিলাম এদের বড় বড় ফ্যান আমরা, কেন মনে করেছিলাম এরা আমার ফুটবলার, এরা আমার কিচ্ছু না, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? নবীজিকে একটু চিনার চেষ্টা করেন। জীবনে কোনদিন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কোনদিন দেখি নাই, কিন্তু নবী কত মায়া আমাদেরকে দিয়ে গিয়েছে। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি ঘুমা থাকতাম, নবীর কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। আমি শুনতাম আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি চুলার উপরে রাখলে যেমন টকবক 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 করে আওয়াজ হয়, নবীজি আমার এইভাবে টকবক করে ভিতর থেকে কাঁদতেন। ফুপা ফুপা কান্নার কারণে আমি আয়েশার ঘুম ভেঙে যেত। আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। আমি শুনতাম নবী আমার সিজদার মধ্যে পড়ে পড়ে যেই উম্মতদেরকে জীবনে কোনোদিন নবী দেখলো না, কিন্তু এই নবী আমার আপনার জন্য সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহকে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী সিজদার মধ্যে কাঁদেন। হযরত আনাস একদিন বললেন, নবী আপনার খিদমত করলাম 10টা বছর, নবী আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই কোন কোন জায়গায় গেলে আপনাকে পাবো গো নবী? নবীজি বললেন, আনাস, আমার আদরের আনাস শোনো, ইনদাস সিরাত, পুল সিরাতের কিনারায় যাবা, উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, উম্মত বড় অসহায় হয়ে যাবে। সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে মানুষগুলা পুল সিরাত পার হবে। সিনফান আলা উজুহিম, কারো কারো চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন, পা উপরের দিকে দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, এবার পুল সিরাতটা পার হয়ে যা। নিচে থাকবে জাহান্নাম,
মানুষ কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়বে। সেই সময়ে কিছু লোক থাকবে সিনফান রুকবানান, আল্লাহর জান্নাতি আরোহণের উপরে আল্লাহ চড়ায় দিবেন, বলবেন গোলাম পুলসিরাতটা পার হয়ে যা। সেই পুলসিরাতের কিনারায় দাঁড়া নবী আমার আপনার জন্য কাঁদবে আর আল্লাহর কাছে বলবে ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, আপনি আমার উম্মতের উপর একটু শান্তি বর্ষণ করেন, একটু রহম করেন। বারবার নবী আমার কাঁদবে আর ফরিয়াদ করবে। ও আমার মুসলমান, ও আমার ভাইরা, ও আমার আদরের তরুণেরা, নবীজি আমাকে আপনাকে দেখেন নাই, কিন্তু সেদিন নবী ডাক দিয়ে বলবে আল্লাহ এটা তো আমার সে উম্মত। ও আমার আল্লাহ, উম্মতের মাফ করে দেন। সেদিন নবী কাদের জন্য কাঁদবেন? ওই মানুষগুলার জন্য কাঁদবেন যারা নবীর আদর্শের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, ঠিক কিনা বলে? আজকে মুসলমানের জীবনটা এত হালকা হয়ে গেছে, একটা তুচ্ছ খেলার কারণে জীবন দিয়ে দিচ্ছে মুসলমান। হিসাব করেন মুসলমান, সময়টা খুব কঠিনের দিকে যাচ্ছে। করোনা এসেছিল আমার দেশে কয় বছর? মাশাআল্লাহ, এলার বাড়ি নোয়াখালীর দিকে হলে ঠিক আছে নাকি? কি চালাকের চালাক, 3 বছরে পড়ছে হুজুর। মাশাআল্লাহ, যাকে এটা হিসাব দ্বন্দ্ব তো রাখছে একজন। এই যে করোনা গেছে, নামাজি হয়েছে? করোনার সময় এমন হয়েছে, আমার কথা বলি, রমজান মাসে সালাতুত তারাবি পড়ার জন্য ঢুকতে দেয়নি, মসজিদে আটকানো। বলছে হুজুর মসজিদে আমরা অল্প কয়েকজন মিলে সূরা তারাবি পড়তেছি, হুজুর আপনি বাসায় গিয়ে পড়েন। সালাতুত তারাবি পড়েছি বাসার ভিতরে, ছাদের উপরে সালাতুত তারাবি হয়েছে। পুরা ঢাকা সিটির বাড়িতে বাড়িতে সালাতুত তারাবি হয়েছে ছাদে। ও মুসলমান, আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত সিজদা দিতে দেওয়া হয় নাই, মসজিদ নববী বন্ধ করে দেওয়া হয়েছে। হজের সময় অল্প কিছু মানুষ দিয়ে হজের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। করোনা চলে গেল, পুরাপুরি বিদায় নেই নাই। এখন হিসাব করে দেখেন, যেই ছিলাম সেই হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? করোনা যার হয়েছে সে টের পেয়েছে। এখন যেই দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, এটা যার হবে সে টের পাবে না। ছোট্ট মাসুম বাচ্চা চিৎকার দিয়ে বলবে আব্বা খাবার দেন, কোত্থেকে খাবার দিবে? জীবজন্তুগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর চিৎকার করবে। আল্লাহর মখলুক কুকুরটা চিৎকার করে দৌড়াবে আর কাঁদবে, কোত্থেকে আপনি খাবার দিবেন? বিড়ালটা মেও মেও করে কাঁদবে, কোত্থেকে খাবার দিবেন? দুর্ভিক্ষের আযাবটা এমন, এটা কারবিতে বলে মাজাব, যেটা মহামারীর চাইতেও ভয়াবহ। মহামারী শেষ হয়েছে, 2 বছর স্টে করেছে। দুর্ভিক্ষ আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও বাড়ায়া দিবেন, কারণ মানুষগুলা সোজা হয় নাই, নাফরমানি বরং বাড়ায় দিয়েছে, ঠিক না বেঠি? যেদিন করোনা শিথিল হয়েছে, মদের সিরিয়াল এখান থেকে নিয়ে কোম্পানিগঞ্জ পর্যন্ত। আর এই দেশের কথা কই না, অন্য দেশের কথা। আমাদের দেশের মানুষ এত খারাপ হয় না। কি হয়েছে না কিরো? আমাদের দেশের মানুষ এত খারাপ না। মানুষের ভিতরে পরিবর্তন আসে নাই, আসতেছে দুর্ভিক্ষ। এটা তো সব মানুষগুলা সোজা হবে না। এরপরে আসবে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগুন আসবে বাতাসের সঙ্গে। আপনি বের হবেন, জ্বালায়া পুরা সারখার করে দিবে। ঘরের ভিতরে আছেন, জ্বালায়া পুরা সারখার করে দিবে। এমন তাপ বেড়ে যাবে পৃথিবীর ভিতরে, সোজা হবেন না। জালজালা মানে ভূমিকম্প আসবে, সোজা হবেন না। খসফান মানে ভূমি ধস হয়ে যাবে। আমার বাংলাদেশে প্রত্যেকটাই কিছু কিছু প্রতি সময় আসে, কিন্তু সোজা হন না। যেমন 1 নম্বরে বাতাসের সঙ্গে আগুন। কিশোরগঞ্জে এলাকা থেকে এলাকা ক্ষেত খোলা পুড়ে গেছে, কেউ জানে না কোত্থেকে আগুন আসছে। এরপরে আল্লাহ দেখালেন ভূমিকম্প ঠিক গত বছরে। কোন সময়? মাশাআল্লাহ, একটা লোক কইছে ফজরের সময়, কে দেখি একটু। মাশাআল্লাহ, হাঁটা নামান। মাশাআল্লাহ, আপনারা এটা জানেনও না, কি কর জানেন? কোন সময়? সবাই একটু কর না, কোন সময়? অধিকাংশ মানুষ যদি ওই দিন মরতেন,
নামাজি হিসেবে উঠতেন না বেনামাজি। ফেরেশতারা ডাক দিয়ে বলতে, এই দেখে যান কে আসছে জানেন? তারিকুস সালাহ। পুরা বাঙালি জাতি শেষ, অধিকাংশ মানুষ তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগ। মদ খেয়ে যদি কেউ মারা যায়, মাইকে যখন কয় যে অমুকে মারা গেছে, লোকেরা কয় মাইকে কইলি কি মদ খোরাছি, মদ খেয়ে মরছে, ঠিক কিনা? এখন কোন তো এই যে মদ খায় যে মারা গেছে, মদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? নামাজ ছেড়ে দেওয়া হালাল না হারাম? এটা যদি কন না, মরে গেলে একজন একজন হাই রে হাই লোকটা মরছে, নামাজ পড়ছে। এই যে যতজন বসা আছেন ফেরেশতারা সব রেকর্ড করে রাখতেছে। ফেরেশতারা বলবে বেনামাজি মারা গেছে, বেনামাজি মারা গেছে। কেমনে মুখ দেখাবেন আল্লাহ সব? আল্লাহ তো তেমন কিচ্ছু চায় না আমার কাছে, কিচ্ছু আল্লাহ চায় না। আল্লাহ চায় নাই তুই দিনে 100 রাকাত নামাজ পড়, আল্লাহ চায় নাই 1000 রাকাত নামাজ পড়, আল্লাহ চায় না। তোর ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, তুই কি বুঝবি? তোর চাইতে কোটি কোটি গুণ আমি আল্লাহ বেশি বুঝি। তোর সব কাজের ফাঁকে ফজরের সময় একটু আমার হাজিরা, তোর অফিসের ফাঁকে জোহরের সময় একটু হাজিরা দে, তোর অবসর সময় রেস্টের সময় রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এরপর আসরের সময় একটু আমার হাজিরা দে। তোর বাজারের আড্ডায় না গিয়ে টেলিভিশনের সামনে না বসে মাগরিবের সময় একটু আমার হাজিরা দে। এরপরে গিয়ে টেলিভিশন ছেড়ে ঘুমাতে যাওয়ার আগে একটু অলসতা না করে আমি আল্লাহরে হাজিরা দিয়ে তুই ঘুমায় যা, তুই প্রমাণ কর তুই আমার গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আযাব আইলে না এখন? কথা কয় না, আযাব আইলে না এখন? আযাব আসার আগে নামাজ পড়েন, ইনশাআল্লাহ আযাব আসবে না। আযাব আসার আগে তওবা করেন, ইনশাআল্লাহ আযাব আসবে না। কিন্তু আমরা তো এগুলা করি না। আমরা কি করি? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে শক্তিশালী আমরা। ঘর যে আল্লাহ কেমনি মটকাইব, শুধু আল্লাহ মটকায় না, কারণ আল্লাহর বড় দয়া। এই আল্লাহ তাআলা এই মানুষগুলোর বড় ভালোবাসে, এই জন্য গাঁটটা মটকায় না। তাহলে ওই কথাটা কওয়ার সাথে সাথে গাঁটটা আল্লাহ মটকা দিতে পারতো না? মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে আল্লাহ ওই জায়গার মধ্যে শেষ করে দিতে পারতো না আল্লাহ? আফসোস জানি কয়টা ভাই? কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই 8-10-15 মিনিট একটু কষ্ট দিব, আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো কয় না, আছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ফিরে আসুন। নবীজির মুহাব্বতের উম্মতেরা ফিরে আসেন। নবী বারবার আমার আপনার জন্য কেঁদেছেন, ফিরে আসেন। দুর্ভিক্ষ আসার আগে তওবা করেন, পুরা জাতি মিলে তওবা করেন। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন, পার্লামেন্ট থেকে তওবার কর্মসূচি ঘোষণা করেন, সূরা ওয়াকিয়া পড়ার কর্মসূচি ঘোষণা করেন, সূরা কাফের 10টা আয়াত পড়ার কর্মসূচি ঘোষণা করেন, ইস্তিগফার পড়ার কর্মসূচি ঘোষণা করেন। আল্লাহর গজব আযাব আসার আগে যদি সারেন্ডার হয়ে যান, কসম আল্লাহর যিনি হেফাজত করবেন তিনি কে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকারের মধ্যে বসে একটা দোয়া পড়ছে। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আমি চুপ, আপনারা বলেন। এরপরের আয়াতটা কে জানে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রথম অংশটা গেল, এরপর একটা সবাই পড়ি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম দোয়া করছে। দোয়াটার নাম আমরা কি দিছি? দোয়াটার নাম দিছি দোয়া ইউনূস। এটা কি দোয়া একদিন চিন্তা করে দেখছেন কি দোয়া? সুবহানাল্লাহ। মিশর গেছি বলে সর্বপ্রথম আমি এটা নিয়ে পড়লাম। আমি যেদিন এই তথ্যটা পাইলাম মাথাটা নোয়ায় ফেলাইছি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কি আজ সব বাদ দিয়ে একটা আওয়াজ এখন করবেন। এই কয়টা লোক যদি খেলা দেখতো আর ব্রাজিল যদি গোলটা দিত, আওয়াজটা কেমন হইতো? হায় 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 হায়। কালকে দেখলাম একজনে স্ট্রোক করে মারাই গেছে। হায় 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 রে, কই যাচ্ছে আমরা? চিন্তা করেন জাতি। আরেকজন যে পিছন থেকে বাতাস করতেছে, চিন্তা করবো ওয়াজ কখন শেষ হবে, ওয়াজ কখন শেষ হবে। যাক, সে আবার আমার নিজের লোক বিদায়
মোহাব্বত করে চিন্তা করতেছে হুজুর একটু বাতাস দিয়ে দিয়ে হুজুরের ওয়াজটা করতে ভালো লাগবে। তো এখন একটু চিন্তা করেন, আল্লাহর জন্য যখন আলহামদুলিল্লাহ বলেন সওয়াব বেশি না কম? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতে প্রথম কাতারে যাওয়ার জন্য যারা প্রত্যাশী হবেন এখন থেকে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ ডেকে ডেকে বলবে, গোলাম তোর জায়গাটা জান্নাতের প্রথম কাতারে হবে, গোলাম তোর জন্য প্রথম কাতারটা রেখেছি। যিনি ডেকে ডেকে গোলামদেরকে জান্নাতের প্রথম কাতার দাঁড় করায় দিবেন তিনি কে? তো জান্নাতের প্রথম কাতারে কি আমরা একটু দাঁড়াতে চাই? তাহলে আওয়াজটা জোরে লাগবে না আস্তে? আস্তে কইলেও আল্লাহ শুনবে, ঠিক আছে, কিন্তু আজকে একটু শোনায় দেন যারা এখনো মাহফিলে আসে না। এই দেখেন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কিন্তু মুরব্বীরা কই যান আপনারা? ও বৃষ্টি পড়তেছে, যাক যাক অসুবিধা নেই, উষের মতো কিন্তু বৃষ্টি পড়তেছে না। না এটা বৃষ্টি না, কিন্তু কুয়াশাই কিন্তু একেবারে বৃষ্টির মতো করে পড়তেছে। এর মধ্যে আপনারা বসে আছেন, আল্লাহ দেখতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন এখান থেকে প্রত্যেকজনকে আল্লাহর ওলি বানায় কবুল করেন, পড়েন আমিন। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। তো জান্নাতের প্রথম কাতারে যারা যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আওয়াজটা যেমন হওয়া দরকার এরকম আওয়াজ নিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, খুব খুশি। এবার আসেন আজকের এই মাহফিল থেকে মন ভরে মহব্বত নিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে নবীজির নামে একবার দুরূদ পড়ে নিই। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। আর কথা নেই, সরাসরি আমি কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে ঘিরে আজকের মাহফিলে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। একটু দেখতে চাচ্ছি এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। মাশাআল্লাহ, একজন ছোট্ট যুবক হাত তুলছে, পিছনে আবার 2জন যুবক হাত তুলছে। হুজুর আমরা 50% শুনেই চলে যাব। আমি কিন্তু ওয়াজ বেশি লম্বা করব না, একটু কি আপনারা থাকবেন ইনশাআল্লাহ? এই মাহফিলে 60 নয় 70 নয় 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখা। আপনাদের বাড়ি কি কুমিল্লা? এটা একটু ব্রাহ্মণবাড়িয়ার সাইডে তো নাকি? তা আপনারা চিন্তা করেন কেমনে 8টা এখন উঠে এলেন যে হুজুর 80% শুননি চলে যাও। 100% শুনবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা 100% শুনবেন, হাতগুলা উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। বাবা পিছনে যারা দাঁড়ায় আছেন, আমরা 8টা উঠাইলে গুণ হইতো না। এরপরও ফ্যান্ডের ভিতরে হাত 2টা দিয়ে থুয়ে দিয়েছে। হুজুর এত দামি হাত আজকে বের করতে পারবো না, হাতটা উঠায় দেখান। থাকবেন তো 100%? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামা। 2টি আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আসুন শুনি একটু সওয়াব কেমন হবে। একটা আয়াতের তাফসীর যদি শুনে যান, কুমিল্লার লোক তো আবার চালাক, তো অনেক সওয়াব হয়েছে, তো একটাই যথেষ্ট, আজকে আর দরকার নেই। সওয়াবটা শুনবেন। আল্লাহর হাবিব আবু যরকে ডাক দিয়ে বলেন, আবু যর শোনো, লা আনতা গুদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। তুমি যদি কোরআনুল কারীমের একটা আয়াত বোঝার চেষ্টা করো, একটা আয়াত যদি শোনার চেষ্টা করেন, আমল নামায় যিনি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? 100 রাকাত চিন্তা করেন, তাহলে 2টা আয়াত শুনলে কত সওয়াব? পুরোপুরি ওয়াজটা বুঝতে পারেন, এই জন্য কইছেন 200 রাকাত। কতটুক? কতটুক? 200 রাকাতের চাইতে। এবার সবাই বলেন কতটুক? 200 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দিবে। সুবহান। এই সওয়াবকে আজকের এই মাহফিল থেকে নিয়ে যাব না রেখে চলে যাব? তো যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, তাদের উচিত কি ঘোরাফেরা করা না মাহফিলে আসা?
আল্লাহ যেন সব লোকগুলাকে মাহফিলে কবুল করে নেন, পড়েন আমিন। তাহলে বলেন দুইটা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? এর মধ্যে যে ফাঁকে ফাঁকে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত হবে, প্রত্যেকটা আয়াত তেলাওয়াত হবে, শুনবেন, অর্থ বুঝবেন, 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহান। একই সাহাবী আবু যরকে ডাক দিয়ে নবীজি বলেন, আবু যর শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, জ্ঞানের কোনো কিছু যদি নতুন করে তুমি শিখতে পারো, উমিলা বিহি আও লাম ইউমাল, হয়তো তুমি আমল করতে পারো নাই, শুধু ওই দিন মাহফিলে শুনেছ, আমল এখনো করতে পারো নাই। যাকাতের মাসালা শুনলা, যাকাত তোমার উপরে ফরজ হয় নাই। হজের মাসালা শুনলা, হজ তোমার উপরে ফরজ হয় নাই। শুধু শুনলে, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবে। চিন্তা করেন, একটা বিষয় যদি আজকে নতুন শুনতে পারেন, যেটা আগে শুনেন নাই, এখান থেকে উঠার আগে 1000 রাকাতের চাইতে কম না বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহান। তো আমরা কি সব নিয়ে যাব তো ইনশাআল্লাহ? সেদিন জাহান্নামীরা ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন নাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। সেদিন জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতীরা রে, ও জান্নাতীরা রে, দুনিয়ার জীবনে একসঙ্গে চলাফেরা ছিল, একসঙ্গে বসবাস ছিল, আজকে কিছু নেয়ামত আমাদের দিকে দিয়ে দাও না। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বারবার আকুতি মিনতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জবান দিয়ে সেদিন বের করে দিবেন, যিনি জাহান্নামীদের জন্য জান্নাতের নেয়ামত হারাম করে দিয়েছেন তিনি কে? চক্ষুটা বন্ধ হলে বুঝবেন জীবনটা কত কঠিন। হায়াতের জীবনে আছে, চক্ষুটা একদিন বন্ধ হয়ে যাবে, রঙিন এই স্বপ্নগুলা সব ফুরায় যাবে, এমন এক জীবন শুরু হয়ে যাবে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সকাল সন্ধ্যার ভিতরে, আখিরাতের সকাল সন্ধ্যার সামনে দুনিয়ার লম্বা বিরাট জীবনটা ফুরায় যাবে, আখিরাতের সামনে হারায় যাবে, ফুরায় যাবে। 60, 70, 80, 90, 100 বছরের জীবনটা সকাল সন্ধ্যার মধ্যে হারায় যাবে। এমন এক জীবন শুরু হয়ে যাবে, যেই জীবনে একমাত্র সঙ্গী যিনি হবেন তিনি কে? বাবাটা কথা বলা যাবে না, মেহেরবানি করে কথা বলা যাবে না, কথা বলা যাবে না, মনোযোগ থাকতে হবে। আমি কিন্তু শরীরটা অসুস্থ নিয়েও আমার ওয়াদা রক্ষার্থে আমি কিন্তু আসছি। আমার শরীর কিন্তু এটা দিচ্ছে না, আমার প্রচণ্ড কষ্ট হয় এখন কথা বলতে, তার মধ্যেও প্রতিদিন মাহফিলে কথা বলতে হয়। এই ওয়াদাগুলো যেহেতু দেওয়া, এই জন্য আসতে হয়। তো এই জন্য মেহেরবানি করে কেউ কথা বলা যাবে না। যারা সামনে আছেন, ডানে বামে বসা আছেন, সবাই একটু মেহেরবানি করে শুধু আজকে শুনি। রাজি আছেন ইনশাআল্লাহ? সেদিন জাহান্নামীর আফসোস করবে। আজ যদি বোঝার চেষ্টা করতেন, আফসোস থাকতো না। চক্ষুটা বন্ধ হওয়ার আগে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কারণ নাই, তুমি ভয় পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, এমন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো
যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, ওয়াদা মাফিক যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিছু লোক সেদিন শুভ সংবাদ পাবে, আর কিছু লোক সেদিন হতভাগা হয়ে যাবে। অন্ধকার, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বামের হাড়গুলো ডান দিকে চলে আসবে। নবীজিকে মাঝে মাঝে আল্লাহ কবরের আযাব দেখাতেন। আল্লাহর হাবিব বলতেন, একদিন যদি তোমরা দেখতে পেতে আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতে। দাফন কাফনের কথা আমাদের মনে থাকতো না, সব ভুলে যেতাম। দুনিয়ার জৌলস থাকতো না, সব ভুলে যেতাম। দুনিয়ার পিছনে পাগল পাড়া হয়ে ছুটতাম না, সব ভুলে যেতাম। এই কবরে আমাকে আপনাকে ঠিকই যেতে হবে। কবরে যাওয়ার পরে, আল্লাহর ফয়সালার পরে মানুষের সেদিন 9 রকমের আফসোস থাকবে। কয় রকম? 1 নম্বর আফসোস করে লোকেরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম, আজ মাটির মধ্যে আমি মিশে থাকতাম, আমাকে এদিক সেদিক ছুঁড়ে ফেলে দেওয়া হতো, আমার কোনো হিসাব লাগতো না। শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বড় আদর করে বানালেন। অন্য কোন প্রাণীকে আল্লাহ পাক আকল দেন নাই, যে আকল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। প্রাণীদের ভিতরে শাহওয়াত দিয়েছেন, যৌন চাহিদা দিয়েছেন। মানুষকে আল্লাহ যৌন চাহিদাও দিয়েছেন, আকলও দিয়েছেন। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন, মালায়েকা যারা, তাদেরকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই। এই দুইটা বিষয় মানুষকে আল্লাহ দিলেন, আকলও দিলেন, যৌন চাহিদাও দিলেন। শুধুমাত্র দুনিয়ার পূজারী না হয়ে যেই লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখবে, মনে রাখবে, আল্লাহর গোলাম হবে, চক্ষু বন্ধ হলে তাদের আফসোস গুলা যিনি নিমিষেই মিটায় দিবেন তিনি কে? কোরআন কারীম সাক্ষী আমার ভাইরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মন যা চাবে আফসোস করা লাগবে না। মন চা মাত্র বলার আগে যিনি আপনার সামনে হাজির করে দিবেন তিনি কে? আল্লাহ সেদিন নিজে বলবে, আজকের মেহমানদারি আমি আল্লাহ করাবো। নুজুলাম মিন গফুরির রহিম, মেহমানদারি হবে গফুরুর রহিমের পক্ষ থেকে, ক্ষমাশীল দয়াময় মালিক আল্লাহর পক্ষ। কি বুঝলেন আমার ভাইরা? তার মানে বোঝা যায় মানুষ সেদিন 9 রকমের আফসোস করবে। ইমানদারদের কোন আফসোস থাকবে না। ইমানদারদেরকে ডেকে ডেকে যিনি মেহমানদারি করাবেন তিনি কে? 1 নম্বর আফসোস গেল, ইমানদাররা সেদিন আফসোস করবে না। যাদের ঈমান নাই সেদিন আফসোস করে বলবে, আফসোস যদি মাটি হয়ে যেতাম। 2 নম্বরে মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, যদি আখিরাতের জন্য কিছু পাঠাতে পারতাম। কেন দুনিয়ার জীবনে খেলতামাশায় কাটায় দিলাম? আখিরাতের জন্য যদি কিছু পাঠাতে পারতাম, আজকে যখনই আপনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন, 5 ওয়াক্ত নামাজের জন্য বের হয়ে যাবে, কসম আল্লাহ, মান গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। সকালে বের হবেন, সন্ধ্যায় বের হবেন, 5 ওয়াক্ত নামাজের সময় যখনই বের হবেন, যিনি আপনার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? এখনকার দুনিয়ার সময়ে সন্তান কথা শুনে না, বাপ আফসোস করে বলে, আরে উমুকের সন্তানটা কত ভালো, আমার সন্তানটা এমন কেন? ছেলেটা A+ পায় নাই, এসএসসি দিয়েছে A+ পায় নাই, দাখিল দিয়েছে A+ পায় নাই,
মানুষ আফসোস করে, আরে আমার ছেলেটা এ মাইনাস পেল, আফসোস কার পিছনে টাকা খরচ করলাম, সারা দিন ব্যয় করলাম। দেখা গেল 17 মাস পরে এইচএসসি আসলো অথবা আলেম আসলো, ওই পরীক্ষার সময় ছেলে খুব ভালো রেজাল্ট করে ফেলছে। 17 মাস সে অক্লান্ত পরিশ্রম করেছে, সুন্দর রেজাল্ট করে ফেলেছে, জীবনের মোড় ঘুরে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ফেলছে, জগন্নাথে চান্স পেয়ে ফেলছে, ভালো জায়গায় ভর্তি হয়ে গেছে, জীবনের মোড়টা চেঞ্জ হয়ে গেছে, আফসোস শেষ হয়ে গেছে। দুনিয়ার জীবনে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেন, আফসোস বেশি দিন থাকে না। পরিবার উল্টা পাল্টা চলে, আফসোস বেশি দিন থাকে না। কিন্তু আখিরাতের জীবনে আফসোসের পর আফসোস করবেন, একটা আফসোসও সেদিন পুরা হবে না। দ্বিতীয় আফসোস করবে, কেন আখিরাতের জন্য কিছু পাঠালাম না। দুনিয়ার জীবনে একটু টাকা হলে কুমিল্লা এক বাড়ি, শহরে আরেক বাড়ি, ঢাকা এক বাড়ি, এমনকি আরো টাকা হলে দেশের বাহিরেও বাড়ি আছে না না। দেশের মানুষ খেতে পারুক আর না পারুক, উনার জীবনের বিলাসিতার কোনো শেষ নাই। এই তো আমরা মানুষ, এই তো আমাদের বিলাসিতা, এই তো আমাদের চাহিদা। সেদিন মানুষ আফসোস করে বলবে, আরে কিছু যদি এইখানের জন্য পাঠাই দিতে পারতাম। চক্ষু বন্ধ হলেই জীবনটা শুরু হয়ে যাবে। তৃতীয় নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, বাম হাতে যার হিসাব নামা চলে আসবে, আফসোস করে বলবে, আল্লাহ কেন আপনি হিসাব দিলেন, কেন আপনি হিসাব দিলেন। মানুষ সেদিন চিৎকার করে কাঁদবে। হিসাব তো শুধু নয়, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। দলে দলে সেদিন অপরাধীদেরকে আল্লাহ ডেকে আনবেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন শুধু হিসাব নয়, যতগুলো গান শুনেছেন কান বলবে, এই কানগুলো দিয়ে এই কয়টা মিউজিক সে শুনেছে। চোখ সেদিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই পরিমাণ খারাপ ভিডিও সে দেখেছে। জবান সেদিন বলবে, আল্লাহ এই পরিমাণ মিথ্যা সে বলেছে। হাত সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পরিমাণ জুলুম করেছে। পা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাম হাতে যাদেরকে হিসাব নামা দেওয়া হবে, লোকেরা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও আমার আল্লাহ আজ কেন আপনি হিসাব দিলেন। সেদিন আল্লাহ বলবেন, পর হিসাব দেব। বুখারীর বর্ণনা এসেছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর হিসাব দেব, লোকটা ধ্বংস হয়ে যাবে। যতজন আমার সামনে বসা আছেন, ডান হাতে যদি আমলনামা চান, সময়টাকে কাজে লাগান। যিনি আপনাকে আমাকে কবুল করে নেবেন তিনি কে? আমার ভাইরা, কয় নাম্বার আফসোস? 3 নাম্বার। এবার কয় নাম্বার আফসোস যাবেন? 4 নাম্বার। 4 নাম্বারে সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, এই লোকটারে কেন বন্ধু বানাইছিলাম, এই লোকটারে কেন বন্ধু বানাইছিলাম। বলেন তো, দুনিয়ার জীবনে মানুষ বুক ফুলায়া জুলুম, অন্যায়, অবিচার, অশ্লীলতা, পাপাচার করে, বন্ধুরে রাইখানা, বন্ধুরে সহ, কথা কয় না, বন্ধুরে সাথে নিয়ে বুক ফুলায়া অন্যায় করে। এই যে এখন হলে হলে এখন টিভি সেট করে গোল গোল বলে নারী আর পুরুষ সব এক হয়ে যাচ্ছে। জাহান্নামের একটা মিছিল শুরু হয়ে গেছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায় ছিলাম আমরা।
নবীজি সেখান থেকে আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে আসতে চাচ্ছেন। বারবার উম্মতদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো চোখের সামনে আসছে, চোখের সামনে রয়েছে নবীজির আদর্শ। আর সেই উম্মতগুলা গোল গোল বলে চিৎকার করে এমন লোকদের পিছনে গিয়া যারা সমকামিতাকে প্রমোট করে, ঠিক কিনা বলে? তাদের জার্সি সেটা সমকামিতাকে প্রমোট করে, হাতের বেস সমকামিতাকে প্রমোট করে, তাদের রংধনু সব জায়গায় থাকতে হবে সমকামিতাকে প্রমোট করে। তারা কেন কাতার দিল না? এজন্য কাতারকে এইভাবে করে তারা তিরস্কার জানিয়েছে। মুসলমানের সন্তান, এই সমকামীদের পিছনে যারা দৌড়াচ্ছে তারা চিৎকার করে বলবে, আল্লাহ কেন এদেরকে বন্ধু বানিয়েছিলাম? কেন এদেরকে মনে করেছিলাম এদের বড় বড় ফ্যান? আমরা কেন মনে করেছিলাম এরা আমার ফুটবলার? এরা আমার কিচ্ছু না, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? নবীজিকে একটু চিনার চেষ্টা করেন। জীবনে কোনদিন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কোনদিন দেখি নাই, কিন্তু নবী কত মায়া আমাদেরকে দিয়ে গিয়েছে। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি ঘুমা থাকতাম, নবীর কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। আমি শুনতাম আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি চুলার উপরে রাখলে যেমন টকবক 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 করে আওয়াজ হয়, নবীজি আমার এইভাবে টকবক করে ভিতর থেকে কাঁদতেন। ফুপা ফুপা কান্নার কারণে আমি আয়েশার ঘুম ভেঙে যেত। আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম নবী আমার সিজদার মধ্যে পড়ে পড়ে যে উম্মতদেরকে জীবনে কোনোদিন নবী দেখলো না, কিন্তু এই নবী আমার আপনার জন্য সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহকে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী সিজদার মধ্যে কাঁদেন। হযরত আনাস একদিন বললেন, নবী আপনার খিদমত করলাম 10টা বছর, নবী আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই কোন কোন জায়গায় গেলে আপনাকে পাবো গো নবী? নবীজি বললেন, আনাস, আমার আদরের আনাস শোনো, ইনদাস সিরাত, পুল সিরাতের কিনারায় যাবা, উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, উম্মত বড় অসহায় হয়ে যাবে। সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে মানুষগুলা পুল সিরাত পার হবে। সিনফান আলা উজুহিম, কারো কারো চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন, পা উপরের দিকে দিয়ে দিবেন। আল্লাহ বলবেন এবার পুল সিরাতটা পার হয়ে যা, নিচে থাকবে জাহান্নাম। মানুষ কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়বে। সেই সময়ে কিছু লোক থাকবে সিনফান রুকবানান, আল্লাহর জান্নাতি আরোহণের উপরে আল্লাহ চড়ায় দিবেন, বলবেন গোলাম পুল সিরাতটা পার হয়ে যা। সেই পুল সিরাতের কিনারায় দাঁড়া নবী আমার আপনার জন্য কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, আপনি আমার উম্মতের উপর একটু শান্তি বর্ষণ করেন, একটু রহম করেন। বারবার নবী আমার কাঁদবে আর ফরিয়াদ করবে। ও আমার মুসলমান, ও আমার ভাইরা, ও আমার আদরের তরুণেরা, নবীজি আমাকে আপনাকে দেখেন নাই, কিন্তু সেদিন নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা তো আমার সে উম্মত, ও আমার আল্লাহ উম্মতের মাফ করে দেন। সেদিন নবী কাদের জন্য কাঁদবেন? ওই মানুষগুলার জন্য কাঁদবেন যারা নবীর আদর্শের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, ঠিক কিনা বলে? আজকে মুসলমানের জীবনটা এত হালকা হয়ে গেছে, একটা তুচ্ছ খেলার কারণে জীবন দিয়ে দিচ্ছে মুসলমান। হিসাব করেন মুসলমান, সময়টা খুব কঠিনের দিকে যাচ্ছে। করোনা এসেছিল আমার দেশে,
কয় বছর? মাশাআল্লাহ। এলার বাড়ি নোয়াখালীর দিকে হইলে ঠিক আছে নাকি কয়? কি চালাকের চালাক, 3 বছরে পড়ছে হুজুর। মাশাআল্লাহ। জাকিরে হিসাব দ্বন্দ্ব তো রাখছে একজন। এই যে করোনা গেছে, নামাজি হয়েছে? করোনার সময় এমন হয়েছে, আমার কথা বলি, রমজান মাসে সালাতুত তারাবি পড়ার জন্য ঢুকতে দেয়নি, মসজিদে আটকানো। বলছে হুজুর মসজিদে আমরা অল্প কয়েকজন মিলে সূরা তারাবি পড়তেছি, হুজুর আপনি বাসায় গিয়ে পড়েন। সালাতুত তারাবি পড়েছি বাসার ভিতরে, ছাদের উপরে সালাতুত তারাবি হয়েছে। পুরা ঢাকা সিটির বাড়িতে বাড়িতে সালাতুত তারাবি হয়েছে ছাদে। ও মুসলমান, আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত সিজদা দিতে দেওয়া হয় নাই, মসজিদ নববী বন্ধ করে দেওয়া হয়েছে। হজের সময় অল্প কিছু মানুষ দিয়ে হজের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। করোনা চলে গেল, পুরাপুরি বিদায়।